আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর গণিত বই থেকে 11 থেকে 20 সংখ্যাগুলো শিখে নিব, যা রয়েছে তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 54 এবং 55 পৃষ্ঠায়। তো চলো আমরা মজা করে শেখা শুরু করে দিই। আজকের ক্লাসে আমরা 11 থেকে 20 এই সংখ্যাগুলোর সাথে পরিচিত হব। দেখো আমি পৃষ্ঠা নং 54 বের করেছি। এখানে উপরের দিকে লেখা আছে সংখ্যা 11 থেকে 20। আমরা এখানে 11 থেকে 20 সংখ্যাগুলো শিখব। এখানে দেখো অনেকগুলো কলাম আছে। প্রথমে লেখা আছে গণনা করি। এইখানে এই যে দেখো ডিমের মতো ছবি দেখতে পাচ্ছ, এগুলো গণনা করব। এরপর লেখা আছে 10-এর সাহায্যে গণনা করি। অর্থাৎ আমরা এই যে দেখো এখানে 10-এর দল তৈরি করা হয়েছে। এই যে গোল গোল ডিমের মতো ছবি, এগুলোকে বৃত্ত বলে। ঠিক আছে, এই যে বৃত্তগুলো দেখতে পাচ্ছ, প্রথমে আমরা বৃত্তগুলো এলোমেলোভাবে দেখতে পাচ্ছি, তারপর একটা সুন্দর নিয়মে সাজানো আছে দেখতে পাচ্ছি। তো এটা কিভাবে সাজানো আছে? 10-এর দল তৈরি করে সাজানো আছে। ঠিক আছে, এই যে দেখো এইখানে যে একসাথে যেগুলো রাখা হয়েছে, এখানে কিন্তু 10টি বৃত্ত রয়েছে। তোমরা গণনা করে দেখো, এখানে 10টি বৃত্ত রয়েছে। তারপর বলেছে 10-এর সাহায্যে পড়ি। এরপর আমরা পড়ব। এখানে যতগুলো বৃত্ত রয়েছে সেটাকে কিভাবে পড়ে সেটা আমরা এখানে শিখব। তারপর সংখ্যাটা পড়ব এবং বানান করে আমরা পড়াটা শিখে নিব। তারপর আমরা সংখ্যাটা লেখা শিখে নিব। ঠিক আছে, তোমরা প্রস্তুত তো? তোমাদের বই নিয়ে সুন্দরভাবে রেডি হয়ে যাও। এখন আমরা এই যে এলোমেলোভাবে যে বৃত্তগুলো আছে সেগুলো থেকে আমরা প্রথমে সাজিয়ে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে এখানে দেখি কতগুলো আছে। গণনা শুরু করি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি বৃত্ত রয়েছে। এখান থেকে প্রথমে 10টি নিয়ে এই যে একটা দল তৈরি করা হয়েছে, এখানে 10টি আছে। গণনা করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10টি রয়েছে। আর বাকি থাকে একটি, সেই একটিকে আলাদা করে রাখা হয়েছে। তাহলে 10টি আর একটি একসাথে করে কতগুলো হলো? 11টি। ঠিক আছে, এখন এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়ি? আমরা পড়ি 1 10 1 11। ঠিক আছে, 10 কয়টা? একটা, এজন্য বলেছে 1 10 সাথে আরও 1 মিলে হবে 11। 1 10 1 11, 1 10 1 11। এই যে দেখো এখানে বানান করে লেখা হয়েছে এ গয়াকার বয়বিন্দুর র উকার 11। এ গয়াকার বয়বিন্দুর র উকার রো 11। এইভাবে করে সুন্দর করে পড়বে। আর এইখানে দেখো, এখানে কিন্তু আমাদের লিখতে হবে। তোমরা পেন্সিল নিয়ে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখে ফেলো 1 10 1 11। এইভাবে সুন্দর করে লিখে ফেলবে 1 10 1 11। আমরা 11 শিখে ফেললাম। এবার আমরা পরের সংখ্যাগুলো শিখে নিব। তোমরা প্রস্তুত তো? দেখো এইখানে আবারও কতগুলো এলোমেলো বৃত্ত আছে। তো এখানে কতগুলো বৃত্ত আছে আমরা একটু পড়ে ফেলি, গণনা করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কতগুলো আছে? 12টি। এই 12টি এইখানে আছে, এখান থেকে সাজিয়ে এখানে নেওয়া হয়েছে। দেখো প্রথমে আবারও এই যে আগেরটার মতোই আমরা বৃত্ত দেখতে পাচ্ছি। এখানে কতগুলো ছিল আগের বার? 10টি। এখানে আবারও 10টি লেখা হয়েছে, আবার এখানে সাথে আরও 2টি দেওয়া হয়েছে। তাহলে 10টি আর একটি মিলে কতটি হলো? 12টি। তাহলে 10 কয়টা? একটা, সাথে আরও 2টা। তাহলে 1 10 2। 1 10 2 কত হবে? 1 10 2 12। 1 10 2 12। বয়াকার বয়বিন্দুর র উকার রো 12। বয়াকার বয়বিন্দুর র উকার রো 12। এবার আমাদের লিখতে হবে 1 10 2 12। 1 10 2 12। এরপর আমরা শিখব 13। ঠিক আছে, দেখো এখানে কতগুলো এলোমেলো আছে, এখান থেকে এখানে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা গণনা করবে। এখানে 13টি বৃত্ত রয়েছে। এই যে দেখো আগের মতো এখানে আবারও 10টি বৃত্ত রয়েছে, সাথে আরও 3টি বৃত্ত রয়েছে। তাহলে এখানে কিভাবে পড়বো আমরা? একটা 10 আছে, সাথে আরও 3টা রয়েছে। এই যে দেখো 1 2 3, 3টা, তাই না? তাহলে 1 10 3 13। 1 10 3 13। এই যে এখানে 1 10 3 কত হবে? 13। বানান কিভাবে? তয়েকার বয়বিন্দুর র উকার 13। তয়েকার বয়বিন্দুর র উকার 13। এবার আমাদের কিন্তু লিখতে হবে। পেন্সিল দিয়ে খুব সুন্দরভাবে খাতাতে লিখবে
1 10 3 13, 1 10 3 13 হয়ে গেল। এরপর আমরা শিখব 14। দেখো এখানে আবারও এলোমেলোভাবে 14টি বৃত্ত দেওয়া রয়েছে, তোমরা এগুলো গণনা করো। এরপর এখান থেকে সাজিয়ে এনে এখানে সুন্দরভাবে রাখা হয়েছে। এখানে কতগুলো বৃত্ত আছে? ঠিক আগের মতোই এখানে 10টি বৃত্ত রয়েছে, সাথে আরও কয়টি রয়েছে? 1 2 3 4, 4টি। তাহলে 10 কয়টা? একটা, সাথে আরও কয়টা? 4টা। তাহলে 1 10 4 14, 1 10 4 14। এই যে এখানে লেখা হয়েছে 1 10 4 14। 14 বানান কিভাবে? চ ঔকার দয় সংযুক্ত দ, 14। চ ঔকার দয় সংযুক্ত দ, 14। এবার 14 কিন্তু আমাদের লিখতে হবে 1 10 4 14, 1 10 4 14। খুব সুন্দরভাবে পেন্সিল দিয়ে তোমাদের খাতায় লিখে ফেলবে। এরপর আমরা শিখব 15। খেয়াল করে এখানে আবারও এলোমেলোভাবে 15টি বৃত্ত দেওয়া রয়েছে, তোমরা একটু গণনা করে ফেলো। তারপর এখান থেকে এখানে সাজিয়ে এনে সুন্দরভাবে আঁকা হয়েছে। এখানে আগের মতো কয়টি বৃত্ত রয়েছে? 10টি। সাথে এখানে আরও কয়টি বৃত্ত রয়েছে এটা আমরা একটু গণনা করি। 1 2 3 4 5, এখানে আরও 5টি আছে, তার মানে 10, একটা, সাথে আরও 5টি। তাহলে কতটি হবে? 15টি। একটা 10, সাথে আরও 5টি, 15টি। এটা কিভাবে পড়ে? 1 10 5 15, 1 10 5 15, 1 10 5 15। বানান করে একটু পড়ি। প দন্তার নয় একার বয়বিন্দুর র ওকার 15, প দন্তার নয় একার বয়বিন্দুর র ওকার রো 15। আমাদের এবার লিখতে হবে 15। আমরা খুব সুন্দর করে লিখব 1 10 5 15, 1 10 5 15, 1 10 5 15। এই তো আমরা 54 পৃষ্ঠা 15 পর্যন্ত শিখে ফেললাম। এরপর আমরা শিখব 16। দেখো এর পরের পৃষ্ঠাতে আছে, এখানে 16টি বৃত্ত রয়েছে। তোমরা গণনা করে দেখো এখানে 16টি বৃত্ত রয়েছে। এখান থেকে সাজিয়ে এনে এখানে প্রথমে 10টি বৃত্ত আলাদা করে রাখা হয়েছে, সাথে আরও কিছু বৃত্ত আলাদা করে রাখা হয়েছে। দেখি তো এখানে কতগুলো? 1 2 3 4 5 6, 6টি। তাহলে 10টি আর 6টি একসাথে করে হবে 16টি। 10টি আর 6টি একসাথে করে কতটি হবে? 16টি। 16 এর মধ্যে একটা 10 থাকে, একটা 10-এর দল থাকে, সাথে আরও 6টি থাকে। তাহলে এটাকে আমরা কিভাবে পড়ব? 1 10 6 16। এই যে এখানে একটা 10 আছে, তাহলে 1 10 6 16, 1 10 6 16। এখানে আছে 10টি আর এখানে আছে 6টি, তাহলে 10 আছে একটা আর 6 আছে একটা, তাহলে 1 10 6 16, 1 10 6 16। তাহলে 16 বানান কিভাবে পড়ে? মূর্ধন্য ষ ওকার ল ওকার 16, মূর্ধন্য ষ ওকার ল ওকার 16। আমাদের 16 লিখতে হবে। 1 10 6 16, 1 10 6 16। খুব সুন্দর করে খাতাতে লিখে ফেলবে 1 10 6 16। এরপর আমরা শিখব 17। দেখো এখানে 17টি বৃত্ত দেওয়া রয়েছে, তোমরা একটু গণনা করে দেখো। এখান থেকে সাজিয়ে এনে এখানে আঁকা হয়েছে। তাহলে এখানে আছে, এই যে আমরা জানি এখানে কতগুলো থাকতে পারে। এখানে কতগুলো থাকতে পারে? 10টি। চাইলে গণনা করতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি আছে। সাথে আরও কতগুলো আছে দেখো তো? 1 2 3 4 5 6 7, আরও 7টি। তার মানে এখানে আছে 10টি, এখানে আছে 7টি, একসাথে করে হবে 17টি। এখানে আছে 10টি আর এখানে আছে 7টি, একসাথে করে হবে 17টি। ঠিক আছে, একসাথে করে হবে কতটি? 17টি। তাহলে আমরা এটাকে কিভাবে পড়ব? 10 আছে একটা আর 7 আছে একটা, তাহলে 1 10 7 17, 1 10 7 17। এখন 17 বানান করে একটু পড়ি। দন্ত স তয়ে একার বয়বিন্দু র ওকার 17, দন্ত স তয় একার বয়বিন্দু র ওকার রো 17। 17 এবার লিখতে হবে 1 10 7 17, 1 10 7 17, 1 10 7 17। সুন্দর করে লেখার পর এরপর আমরা শিখব 18। দেখো এখানে খুব সুন্দরভাবে 18টি বৃত্তের ছবি দেওয়া আছে, তোমরা গণনা করে দেখো। এবার এখানে সাজিয়ে দেওয়া আছে। এখানে প্রথমে 10-এর একটি দল তৈরি করা হয়েছে, তারপর এখানে আরও কতটি বৃত্ত আছে বলো তো? 8টি, তাই না? গণনা করে দেখো। 1 2 3 4 5 6 7 8, 8টি আছে। তাহলে 10 একটা 8 একটা, তাহলে 1 10 8
18। 1 10 8 18। কীভাবে 18 আসলো? 10টি এসেছে, সাথে আরও 8টি লেগেছে, মিলে কতগুলো হয়েছে? 18টি। 1 10 8 18। আমরা 18 বানান করে পড়ব। স্বরে আ, ঠয় আকার, বয় বিন্দুর র উকার। 18। স্বরে আ, ঠয় আকার, বয় বিন্দুর র উকার র। 18। এবার কিন্তু আমাদের 18 লিখতে হবে। আমরা খুব সুন্দরভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে 18 লেখা শিখে যাব। 1 10 8 18। 1 10 8 18। 1 10 8 18। ঠিক আছে? পড়ব ভালো করে এবং সুন্দরভাবে লেখাটা শিখে ফেলব। 1 10 8 18। 1 10 8 18। এরপর আমরা শিখব 19। দেখো এখানে 19টি বৃত্তের ছবি দেওয়া রয়েছে, গণনা করে দেখতে পারো। তারপর এখানে আবার সাজিয়ে 19টি বৃত্তের ছবি দেওয়া রয়েছে। এখানে প্রথমে 10টি বৃত্ত দেওয়া আছে, তারপর এখানে আরও কয়টি থাকার কথা বলো তো? 19টি হতে 10-এর সাথে আরও কত লাগবে? আরও 9 লাগবে। তাহলে 10-এর সাথে আরও 9টি বৃত্তের ছবি দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9। 9টি। তাহলে 10টি আর 9টি একসাথে করে কতগুলো হয়েছে? 19টি হয়েছে। দেখো তাহলে এখানে আমরা কিভাবে পড়ব? 1 10 9 19। 1 10 9 19। ঠিক আছে? 1 10 9 19। 19 এবার আমরা কিভাবে লিখব? 1 10 9 19। প্রথমে দশকের ঘরে একটা 1, এককের ঘরে একটা 9, এভাবে করে 19। 1 10 9 19। 1 10 9 19। এরপর আমরা শিখব 20। দেখো এখানে প্রথমে 20টি বৃত্তের ছবি দেওয়া আছে, তারপর এখানে আবারও 20টি বৃত্ত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দেওয়া আছে। প্রথমে একটি 10-এর দল, আরও একটি 10-এর দল। তাহলে 10 আর 10 কত হয়? 10 আর 10 কত হবে? 10 আর 10 20। তার মানে এখানে 20টি বৃত্তের ছবি দেওয়া আছে। 10-এর দল কয়টি? 2টি। 10-এর দল কয়টি? 2টি। তাহলে 2টা 10। এখানে কয়টা 10? 2টা 10। তাহলে 2 10 এ 20। ঠিক আছে? কিভাবে পড়ব আমরা? 2 10 এ 20। 2 10 এ 20। এই যে দেখো 20 এখানে সুন্দর করে লেখা হয়েছে। কিভাবে? দশকের ঘরে হচ্ছে 2, দশকের ঘরে 2, এককের ঘরে 0, 20। দশকের ঘরে 2, এককের ঘরে 0, 20। 2 10 20। 2 10 20। ঠিক আছে? আমরা এভাবে করে পড়ব 2 10 এ 20। দেখো আমরা কিন্তু 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো শিখে গেলাম এবং কিভাবে এই সংখ্যাগুলো আসলো সেটাও গণনা করে করে বুঝে ফেললাম এবং সাথে বানান শিখলাম এবং কিভাবে লিখতে হয় সেটাও শিখলাম। তোমাদের কাজ হবে এবার এই সংখ্যাগুলো ভালোভাবে পড়া এবং বানানগুলো শিখে ফেলা। পড়ো তো আমার সাথে একসাথে। একদম প্রথমে আমরা শিখেছি 11। 1 10 1 11। তারপর আমরা শিখেছি 12। 1 10 2 12। তারপর আমরা শিখেছি কত? 13। 13 কিভাবে আসে? 1 10 3 13। তারপর কি শিখেছি আমরা? 14। 1 10 4 14। তারপর শিখেছি আমরা 15। 1 10 5 15। তারপর শিখেছি আমরা 16। 1 10 6 16। তারপর আমরা শিখেছি 17। 1 10 7 17। তারপর শিখেছি 18। 1 10 8 18। তারপর শিখেছি 19। 1 10 9 19। 1 10 9 19। তারপর 2 10 এ 20। 2 10 এ 20। তোমরা এই সংখ্যাগুলো এভাবে করে লিখবে আর খাতাতে বানানো লিখে ফেলবে। ঠিক আছে? শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই সংখ্যাগুলো তোমরা তোমাদের খাতায় লিখবে এবং কমেন্টে বলবে কে কে লিখতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।